গ্রেটনেস অন মাই পেজ, কারণ আজকে আমাদের পেজে আগমন হয়েছে বলা চলে আমাদের অরিজিনাল আমাদের অনলি ট্রাইবাল চিফ রোমিন রেন্স। সো গাইস, আমরা তো হ্যাঁ, সত্যি বলতে গেলে এই মানুষটাকে নিয়ে আর কি বলবো, কারণ এই মানুষটা আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা আলাদাই ফ্যান বেস বিল্ড করেছে। একটা সময় ছিল যখন জন সিনাকে মনে হতো সুপার হিরো, কিন্তু রোমিন রেন্সের এরা 2015 ওই সময়টা থেকে, হ্যাঁ এটা ঠিক যে ইন্ডিয়ার মধ্যে একটা বড় বিভেদ ছিল। একদিকে যারা রোমিন রেন্সের অন্ধ রোমান ভক্ত, যেটা আমি সবসময় বলি, আরেকদিকে কিছু ফ্যান্সরা ছিল যারা জন সিনাকে ভগবান মনে করে এসছে, আর তারা রোমিন রেন্সকে পছন্দ করে না, কারণ তাদের মনে হয় রোমিন রেন্সের মধ্যে ইউনিক কি রয়েছে। আর সত্যি বলতে গেলে তখন দ্বন্দ্ব ছিল। রোমিন রেন্স কিন্তু প্রত্যেকটা নাইট প্রুফ করেছিলেন, তিনি রাসেলমেনিয়া আফটার রাসেলমেনিয়া মেন ইভেন্ট করেছিলেন, কত কিছুই না করেছিলেন, কিন্তু ফ্যান্সরা তাকে অ্যাকসেপ্ট করেনি। আর সত্যি একটা সময়ের পরে রোমিন রেন্সের মনে হয়েছিল যে তাকে রিটায়ারমেন্টে চলে যেতে হবে। আর সত্যি বলো, ওই সময়টা কি ছিল, কোভিডের টাইম ছিল, রোমিন রেন্স কম্পিট করছে না রাসেলমেনিয়া 36, আর ওই টাইমে ওনার ডিসিশনই এরকম হয়ে গেল। কিন্তু তারপরে আমরা কি দেখলাম, র্যাক এভরিওয়ান অ্যান্ড লিভ, একটা সেকেন্ড বর্ন, কি বলবো, একটা দ্বিতীয় জন্ম আমরা রোমিন রেন্সে দেখেছিলাম। একটা রিপ্যাকেজ বলবো নাকি, রোমিন রেন্সকে যেরকম দেখানোর দরকার ছিল সেটাই আমরা দেখতে পেয়েছিলাম। আমরা হেড অফ দ্য টেবিল ট্রাইবাল চিফ ক্যারেক্টার বিল্ড হতে দেখেছিলাম। রোমিন রেন্সকে শুধু বলবো না একজন ভিলেন, রোমিন রেন্স এমন একটা অরা বিল্ড করেছিল যেটা সুপার হিরোদেরও ওপরে যায়। আর সত্যি বলতে গেলে রোমিন রেন্সের যে এরাটা ওই টাইমে তৈরি হয়েছিল, 1316 দিনের লং টাইটেল রেন, আর সত্যি হেট, সেই ঘৃণা, অডিয়েন্সরা যেরকমভাবে সেই সময় গালাগালের পর গালাগাল বু করে চলেছিল, রোমিন রেন্স সেখান দিয়ে নিজেকে তৈরি করেছেন। আর আজকে তিনি আবার সেই ফেস ক্যারেক্টারে, কিন্তু তিনি অবভিয়াসলি বলেছেন যে ফেস ক্যারেক্টারকে আমি প্রচুর এনজয় করি, কারণ অনেক বেশি ফ্লেক্সিবল, ফ্যান্সদের সাথে মিট করা অনেক কিছু, কিন্তু ডেফিনেটলি সেই সময় মানুষরা হেট করেছিল, কিন্তু আজকে ভাবো সেই সকল মানুষ, ইভেন আমি নিজেকেও বলবো, কারণ আমরা জন সিনাকেই হিরো ভেবে এসেছিলাম, কিন্তু কারেন্ট টাইমে রোমিন রেন্স গ্রেটেস্ট অফ অল টাইম, নো ডাউট ভাই, তিনি গ্রেটনেস। আর তিনি আজকে রান করছে ভাই এই ইন্ডাস্ট্রিকে। আজকে আমরা যতই বলি না কেন, হ্যাঁ অনেকেই স্টেপ আপ করবে, কিন্তু রোমিন রেন্স যে সেট করে গেছে না, যা সেট করে গেছে তাকে টাচ করা কিন্তু ইম্পসিবল। তো আজকে আমাদের পেজে চলে এসেছে আমাদের অনলি ট্রাইবাল চিফ রোমিন রেন্স। আর সত্যি বলতে রোমিন রেন্সের উপর কাজ করা একটুখানি টাফ হয়, কারণ ওনার যা ট্যাটু সেগুলো সত্যি বলতে গেলে সামওয়ান রেসলারদের উপর ড্রয়িং করা সত্যি খুব টাফ। তোমরা দেখেছো আমরা জেউসের উপর কাজ করেছিলাম, তো আজকে আমরা রোমিন রেন্সকে আমার এই পাতায় ফুটিয়ে তুললাম। তো গ্রেটনেস অন মাই পেজ, আর এরকম কাজ তো আমাদের চ্যানেলে অনেক হয়, শুধুমাত্র যে চুলোচুলি হয় তাই নয়, তার সাথে সাথে আমরা এরকম ট্রিবিউট ওয়ার্কও করি। তো তোমাদের যদি এই ওয়ার্কটা ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করতে পারো, টুইটারে রিটুইটও করতে পারো। আর হ্যাঁ, এরকম কাজ তো অনেকেই আনবার, ভিডিওটা দেখে হয়তো অনেকে বলবে আমি হচ্ছি রোমান ক্রাইবেবি, না, তাহলে আমি বলবো আমি কোডি রোডসের উপরও কাজ করব, অনেক কাজ করবো, আমাদের চ্যানেলে অনেক কাজ আসে, অনেক কিছু আসবে। তবে হ্যাঁ বলে দিই, এটা তো কিছুই নয়, কারণ নেক্সট ইয়ার তো আমরা গ্রেটেস্ট ট্রিবিউট দেবো, শুধু আমি নয়, অনেকে, পুরো কমিউনিটি দেবে। তো অনেক কিছু কিন্তু নেক্সট ইয়ারও আসবে। ততক্ষণে এইটাই বলবো, শুভম দত্ত শো অনেক কিছু নিয়ে আসবে, শুধু চোখ রাখতে হবে। দেখা হবে নেক্সট এপিসোডে।